আপনি এই নার্সারির ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? আমি জড়িত আগে কর্মচারী ছিলাম নার্সারির। আগে কর্মচারী ছিলেন, চাকরি করতেন? হ্যাঁ, চাকরি করতাম। পরে ওখান থেকে ওই কাজটা শিখছেন? মানে 3 বছর হইছে আমি নার্সারি 3 বছর নার্সারি দিয়েছেন। আচ্ছা, আপনার এই নার্সারিতে কি কি এই চারা আছে, ফল ফুলের চারা আছে? ফল মালটা, কমলা, লেচু, সবেদা, যা অনেক আইটেমের আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিভা ও উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিভা ও উদ্যোক্তা খুঁজে বেড়াই বাংলাদেশের সব জায়গায়, সেই ধারাবাহিকতায় আজকে রয়েছে নতুন একটি পর্ব। আজকে আমি আপনাদেরকে দেখাবো উদ্যোক্তার চিত্র। আর এই উদ্যোক্তার চিত্র তুলে ধরার জন্য আমি আসছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা। এখানে কাপাসিয়া জায়গার নাম। এখানে একজন উদ্যোক্তা দীর্ঘদিন যাবৎ নার্সারি দিয়েছেন। নার্সারিতে বিভিন্ন ফুল, ফল, ফসল, বেগুন, মালটা, পেয়ারা, বড়ই, বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের ফল ফুলের চারা আপনারা এখানে পাবেন। আজকে এই নার্সারির উপর বিভিন্ন চারা আপনাদেরকে দেখাবো, কি রকম দামে তারা বিক্রি করে, কি গুণগত মান কি রকম, বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছে ভালোই। আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম যে আর দেখতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর নার্সারি, ফল ফুলের চারা আপনারা এই রোপণ করেছেন, প্যাকেটে করেছেন। সেই দৃশ্যই আমার দর্শকদের দেখাবো। শুরুতে আপনাদের পরিচয়টা দিন। আমার নাম শ্রী বিমল চন্দ্র রায়। নার্সারির নাম হচ্ছে শান্ত। শান্ত নার্সারি। শান্ত ঠিকানা? ঠিকানা হচ্ছে এটা কাপাসিয়া বলে। কাপাসিয়া, গাজীপুর জেলা। গাজীপুর জেলা। আচ্ছা, আপনি এই নার্সারির ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? আমি জড়িত আগে কর্মচারী ছিলাম নার্সারির। আগে কর্মচারী ছিলেন, চাকরি করতেন? হ্যাঁ, চাকরি করতাম। পরে ওখান থেকে ওই কাজটা শিখছেন? মানে 3 বছর হইছে আমি নার্সারি 3 বছর নার্সারি দিয়েছেন। আচ্ছা, আপনার এই নার্সারিতে কি কি এই চারা আছে, ফল ফুলের চারা আছে? ফল মালটা, কমলা, লেচু, সবেদা, যা অনেক আইটেমের আছে। আর এই যে এই ফসলের বেগুন, মরিচ, সিজনাল, হ্যাঁ, টমেটো, ক্যাপসিকাম, মরিচ, টমেটো, মানে উন্নত জাতের সব। এই বেগুনগুলা কি জাতের? এগুলা নালতির। নালতির না? এ কি লম্বা গুলা হবে? লম্বাটা। হ্যাঁ, লম্বাটা। এটা কয়দিন পরে আপনি চারার বয়স গুলা কতদিন? চারা বয়স হয়েছে মনে করেন 1 মাস। 1 মাস না? এই যে ফুল আইয়া পড়ছে। ফুল আইসা পড়ছে না? তাহলে 1 মাস বয়স হয়েছে। আর এটা নিয়ে যদি কেউ বনে, তাহলে এই আর কতদিন পরে ফল ধরবে? মানে 10 দিন ভাই। 10 দিন পরে? 10 দিন পরে। কতদিন ফল দিবে? এটা ফল দেবো আপনি সুন্দর উচ্চত জায়গা যদি লাগায় তাহলে মনে হয় 2 বছর থাকবে গাছ। 2 বছর না? 2 বছর বড় হবে গাছ। গাছ বড় হবে। আবার এই যে দেখতেছি এই যে মুকুল, এই যে ফুল আইছে, তাই না? এই যে মুকুল আসছে। আচ্ছা, তাহলে এটার পরিচর্যা কিভাবে করেন আপনারা? এটা পরিচর্যা আগে ছোট প্যাকেটে আগে বীজ উৎপাদন করা লাগে। বীজ চিকিনা না পরে মাটি উৎপাদন করেন। তারপরে প্যাকেটে আপনারা পরে ছোট প্যাকেটে দিই, প্যাকেটে দেন। তারপরে উৎপাদন বড় প্যাকেটে দিই। আপনাদের তা এই চারাগুলো কত করে বিক্রি করেন? এই বেগুনের চারা এটা 15 টাকা পিস। 15 টাকা পিস। আর একটা আছে ওই যে 30 টাকা পিস। আপনারা কি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসে পাঠান? কুরিয়ার সার্ভিস আমরা তো ঢাকায় মাল বেচি, পাইকারি ট্রেন মাল বেচি। আমরা কোন সময় গ্রামে যাই মাল বেচি না। গ্রামে না, ও তো ঢাকায় দেন। আর কোথায় কোথায় না? ঢাকায় আমাদের মাল এখান থেকেই নিয়ে যাবে। কারণ নিয়ে ও তো যাই হোক, আপনার নাম্বার দিয়ে দিব। কেউ যদি ধরেন আপনাদের যোগাযোগ করে এসে, কিংবা আপনার এখানে এসে যদি কেউ করে, ধরেন প্রথমে ধরেন আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি আপনাকে বললাম যে ভাই, আপনার সাথে পরিচয় হলো যে ভাই আপনাকে 10,000 টাকার এই চারা আপনাকে আমাকে পাঠা দিতে পারবেন না? পাঠা দিতে পারবো। আমাদের নিয়ম হচ্ছে টাকা অ্যাডভান্স দিতে হবে। আসলে তা তো অ্যাডভান্স আগে তো করতে হবে, না হলে এটা কাঁচামাল। কেউ আপনি দিয়ে দিলেন, মাল নিল না, আপনি ক্ষতির মধ্যে পড়বেন। আর আমাদের এখানে মাল নিতে গেলে মনে করেন টাকা ইনভেস্ট করলেই আমরা। তাহলে বেগুনের চারা হচ্ছে, আর কিছু আপনার কি কি চারা একটু ঘুরে ঘুরে দেখান? আছে জবা আছে, পাতাবাহার আছে, লেবু আছে, বড়ই আছে। এগুলা হচ্ছে আপনাদের বড়ই না? এটা কাশ্মীরি বড়ই। কাশ্মীরি বড়ই কত করে পিস বিক্রি করে? এগুলা বেশি এখন 50 টাকা পিস। এটা কতদিন পরে ফল দিবে? এটা ফল আসলে মানে এখন তো আমরা এটা মাল কাটে আবার ইফাইং করবো। বগুড়াতে কিনে আনছি। এগুলা বগুড়াতে নিয়ে আসছেন আপনারা? সৌদি খেজুর আছে। মাশাআল্লাহ, আপনারা তো সৌদি খেজুর গাছ দেখতেছেন। এই যে দর্শক, এই যে সৌদি খেজুর, তারপরে অ্যালোভেরা, চায়না টগর আছে, লেবুর কাটিং আছে। চায়না টগর, এগুলা লেবুর কাটিং। আপনি একটু কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখেন আপনাদের নার্সারিটা।
আপনার নার্সারিটা অনেক দেখতে সুন্দর, আমার ভালো লাগতেছে। হ্যাঁ, বাগান বিলাস আছে, আমরা জবা আছে, এই যে সাইডে বেগুন আছে। এই এগুলা কি জবা, এটা জবা? বাগান বিলাস। কত করে এগুলা বিক্রি করেন? এগুলো বেচন করে 150 টাকা। 100 টাকা, 150। হ্যাঁ। আর এটা এটা পেয়ারা? বড়ই পেয়ারা। পেয়ারা না? হ্যাঁ। পেয়ারা কত করে? এটা পেয়ারা বেশি 20 টাকা। 20 টাকা হুম। পিস না? তারপরে এগুলা এটা হচ্ছে চেরি। চেরি ফল না? চেরি ফল না, এটা ফুল। চেরি ফুল। হ্যাঁ। ও হ্যাঁ, এটা এগুলা তো ফুল, এটা পাতাবাহার। পাতাবাহার। আর এই পাশে এগুলা এটা হচ্ছে গোলাপ। গোলাপ। গোলাপ কত করে বিক্রি করেন? গোলাপ বেশি 40 টাকা। 40 টাকা না? এটা মানে বাংলাদেশে এর মতো গোলাপ বাংলাদেশে আর নাই গা। না, এটা অনেক ভালো জাতের না? ভালো জাত। এটা সব সময় আমরা 12 মাস বলে থাকবোই। এই যে সাইডে আছে সবেদা। ও সবেদা না? হ্যাঁ। সবেদা এটার এই কত করে বিক্রি করতেছেন চারাগুলো? এটা এখন বেচলাবো আমাদের 120 টাকা। 120 টাকা। এটা এই কতদিন পরে? কতদিন পরে না, ফুল আয়া পড়ছে, মনে করেন ফুল আয়া পড়ছে। এটা সমস্যা নেই, এগুলো অবস্থা করবো, অবস্থা করা করে মাল বেচবো আর কি। এই যে আপনার জাম্বুরা আছে, জাম্বুরা, থাই জাম্বুরা। এগুলা কি কলমের? সব সব কলম, সব কলমের এখানে না? এই যে দেখেন লেবুর ফুল টুলিতে সব। মাশাআল্লাহ, এই যে ফুল আসতেছে না? হ্যাঁ, ফুল আসতেছে, লেবু। লেবু এটা এইটা ফুলটা কালার কেন এরকম? এটা সিলেটে, এটা সিলেটের লেবু না? এটা এরকমই জাত। হ্যাঁ, আমি তো দেখছি যে অন্যগুলো একদম ফর্সা ফুল হয়। তাহলে ব্যবসা কি রকম চলতেছে আপনার? ব্যবসা মোটামুটি আলাদা ডাল ভাত খাইতে আরি। এই এগুলা কি মেহেদি না? মেহেন্দি, মেহেদি পাতা। ওইদিকে আছে মেহেন্দি পাতা, ওইদিকে আছে। মাশাআল্লাহ, আপনার চলে আর কি, পরিবার চলে এই নার্সারি দিয়ে। নার্সারিতে আপনি কে কে এটাকে পরিশ্রম দেন, কে কে সময় দেন? এখানে পড়ছে আমার ছেলে দিয়ে, আমি দিয়ে, আমার ওয়াইফ দিয়ে। তিনজনেই না? তিনজনে করি। এই মাটিগুলো তো আপনাদের কিনে আনতে হয়? মাটিগুলো কিনে আনছে। তারপরে মাটি কিনে আছে আমার সারা। তারপরে গোবর, জৈব সার। হ্যাঁ, এটা এমনি আনছি প্লাস্টিকের দাম। এটা কি? বেলাস্টিকের আম। বেলাস্টিকের আম ইন্ডিয়া থেকে আনছেন? সরাসরি ইন্ডিয়া থেকে চারাগুলো আনছেন? সরাসরি। এই আম আমাদের কি দেশে বাংলাদেশে হইতে? বাংলাদেশে 100 বার না, অ্যাভেলেবল তো হয় না। নতুন নাকি? নতুন না, এটা আম বাংলাদেশে আমরা পাইছি, তারপরে আনছি। একটু সময় লাগে না? কিন্তু গাছ তো মানে আমি প্রথম দেখলাম কালো দেখতেছি। এই মানে নামে এটা যেমন পাতার রং, এরকমই আম এরকমই না? পাইছি আমরা, পরে এটা উৎপাদন করছি, না হলে ফাও জিনিস উৎপাদন করে লাভ নেই। যাক, মাশাআল্লাহ। আপনাদের এই নার্সারিতে ভবিষ্যৎ আর কি কি মানে চিন্তা ভাবনা আছে? এই আশা আছে আমরা সব মানে মাল প্রকার করার চিন্তা, বিভিন্ন রকমের মাল, আরো আধুনিক যে ফসল, নতুন নতুন যে নতুন আপনি সংগ্রহ করেন। যাক, আপনার উদ্যোগগুলো ভালো লাগলো। পরবর্তীতে যেন আমি আপনার এই নার্সারিটা আরো ব্যাপক আকারে আমি দর্শকদের দেখাইতে পারি। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।